মধ্যরাতে কলকাতায় আসার পর যুবভারতীতে দিনভর অনুষ্ঠান সূচি ছিল মেসির। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি যুবভারতীর ঠিক পিছনের গেট দিয়ে প্রবেশ করেছিলেন লিওনেল মেসি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িতে করে তিনি প্রবেশ করলেন। ঠিক যে গেট দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, সেই গেট দিয়ে প্রবেশ করলেন যুবভারতীতে। সরাসরি মেসি প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করার পর ঘড়ির কাঁটার সময় যদি বলি 11:15 তার যুবভারতীতে আসার সময় ছিল, কিন্তু সেক্ষেত্রে 11:15 বেশ কিছুক্ষণ পর মেসি প্রবেশ করেন। তার আগে তিনি তার উদ্বোধন করেছিলেন মূর্তি, তার যে 70 ফুটের মূর্তি, সেই উদ্বোধন করার পর পরবর্তীতে আসেন। ঠিক আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমার চিত্র সাংবাদিক আপনাদেরকে ঠিক যেভাবে দেখানোর চেষ্টা করছে মেসি সেভাবেই আসে এবং মূল যে স্টেজ রয়েছে সেই স্টেজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেভাবে কিন্তু মেসি আসেন। এবং ইতিমধ্যে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় আপনারা জানেন, সেই পরিস্থিতি আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। কিন্তু আজকে মেসির কি কর্মসূচি, কি অনুষ্ঠান সূচি ছিল এখানে অর্থাৎ যুবভারতীতে, তা আপনাদের কাছে প্রথমত স্পষ্ট করে বলবো এবং তা কতদূর বাস্তবায়ন করতে পেরেছিল, কি আদেও কি পেরেছিল, বা কোথায় সমস্যা হয়েছিল, কোথায় গলদ হয়েছিল যার জন্য এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। কারণ যে মূল যে গেট দিয়ে সরাসরি প্রবেশ করলেন মেসি গাড়িতে করে, এবং গাড়িতে করে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী তাকে একেবারে সাদরে আমন্ত্রণ জানান। পরবর্তীতে মূল যে স্টেজ, সেই স্টেজের দিকে আসেন এবং যদি বলা যায় সেই স্টেজের দিকে এসে কিছুক্ষণ যারা ছিলেন, বিভিন্ন পলিটিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন ভিভিআইপিরা যারা ছিলেন, বিভিন্ন নেতৃত্বরা যারা ছিলেন, যারা আমন্ত্রিত ছিলেন, তারা একেবারে ঘিরে ধরেছিলেন কার্যত। তেমনটাই কিন্তু সকলেই বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু সরাসরি বলছেন যে এই যে মূল স্টেজ, সেই স্টেজে মেসি আসেন এবং এখানে কিছুক্ষণ দাঁড়ান। তার পরবর্তীতে গাড়ি থেকে নামার পর কিছুক্ষণ দাঁড়ান এবং পরবর্তীতে এই যে দেখানোর চেষ্টা করছে একবার এদিকে এবং পরবর্তীতে কিছুক্ষণ পরে আবারও এদিকে, অর্থাৎ একবার ডান দিকে এবং একবার বাঁ দিকে, দুদিকে তিনি কিন্তু দুদিকে একবার করে যান এবং হাত নাড়ান ফ্যানেদের উদ্দেশ্যে। তখন পুরো চত্বর একেবারে, যদি আমি বলি যে যুবভারতী চত্বর মেসি মেসি স্লোগানে একেবারে 6 লাভ বলা যেতে পারে। কিন্তু সেই সময় মেসি দুদিকে গেলেন এবং তারই মধ্যে কিছুক্ষণের মধ্যে চারিদিকে ঘিরে ফেললেন মেসিকে। যারা সকল ভিভিআইপিরা ছিলেন, পলিটিশিয়ানরা ছিলেন, প্রত্যেকে কিন্তু ঘিরে ফেলেছিলেন মেসিকে। দেখা যাচ্ছে না এবং আমি দেখানোর চেষ্টা করব। জায়েন্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, আমার চিত্র সাংবাদিক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে জায়েন্ট স্ক্রিন। সেই জায়েন্ট স্ক্রিনের মধ্যেও কিন্তু মেসিকে দেখা যাচ্ছিল না, অর্থাৎ জায়েন্ট স্ক্রিনে তারা একটুখানি দেখতে পাচ্ছিলেন। ফ্যানেরা আমাদের কাছে যেরকমভাবে অভিযোগ করছিলেন যে তারা জায়েন্ট স্ক্রিনেও দেখতে পাচ্ছিলেন না। এইখানে একেবারে গ্রাউন্ডে এসে আমি যেমনটা দেখানোর চেষ্টা করছি এবং বলছি আপনাদের যে মেসিকে জায়েন্ট স্ক্রিনেও দেখা যাচ্ছিল না, কারণ তাকে চারিদিকে ঘিরে রেখেছিলেন যারা সে সময় আয়োজক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়ামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভিভিআইপিরা যারা ছিলেন তারা। এবং হাতে গুনে যদি বলা যায় প্রায় 10 মিনিট, 11:58 বাজে, ঠিক সেই সময়, ক্ষমা করবেন 11:52, ঠিক সেই সময় মেসি কিন্তু আবারও সেই ওই যে গেট দিয়ে প্রবেশ করেছেন ওই গেট দিয়ে আবারও বেরিয়ে যান এবং তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে কিন্তু তিনি সরাসরি বেরিয়ে যান। এবং মেসি বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু ফ্যানরা, যারা দর্শকরা, যারা মেসির বলা যেতে পারে যারা ভক্ত, যারা সমর্থক, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। তারপর থেকে শুরু হয় যে সকল চেয়ারগুলি পুরো মাঠ জুড়ে চেয়ার পড়ে রয়েছে, মাঠ জুড়ে পড়ে রয়েছে, বোতল থেকে শুরু করে ইট থেকে শুরু করে ঢিল থেকে শুরু করে যে তাঁবু ভাঙার চিত্র, অগ্নিসংযোগের চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখালাম, সেই পরিস্থিতি শুরু হয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে পুলিশের সঙ্গে মেসি ফ্যানদের বা মেসি সমর্থকদের একেবারে খণ্ডযুদ্ধ পরিস্থিতি, হাতের বাইরে উত্তেজিত যারা ফ্যান তারা কিন্তু বেরিয়ে চলে যায়। মেসি বেরিয়ে গেছে তার ঠিক কিছুক্ষণ আগে এবং যারা এই ভিভিআইপিরা যারা ছিলেন বা ভিআইপিরা ছিলেন তারাও কিন্তু সেই সময় এই জায়গা থেকে বেরিয়ে চলে যান। কিন্তু আজকে সেই কর্মসূচি হওয়ার ঠিক সেরকম ছিলেন না। শাহরুখ খান থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি, তাদের উপস্থিতিতে আজকে মেসিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি করার ছিল। মেসি 2টোর সময় ফ্লাইট ছিল, কিন্তু সেই ফ্লাইটও তিনি ধরতে পারেননি, কারণ ফ্যানেরা হায়াত যে বিলাসবহুল হোটেল রয়েছে এই যুবভারতীর বাইরে, সেখানে তারা কিন্তু দেখাতে থাকেন বিভিন্ন রকম বিক্ষোভ। কারণ তারা দাবি করেন তাদের রিফান্ড করতে হবে। তারা ভক্ত এবং তাদের ফ্যানকে দেখতে পেলেন না। তার পাশাপাশি তারা এও দাবি করতে থাকেন যে তাদের টাকা নিয়ে
তাদের টাকা মেরে নিয়েছেন যিনি আয়োজক, তার বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, আয়োজককেও কিন্তু আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে, বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেসির যে সকল অনুষ্ঠান সূচি ছিল, সেই অনুষ্ঠান সূচি একেবারে তছনছ পরিস্থিতি। যুবভারতী যে ক্রীড়াপ্রেমী, যারা ফুটবল প্রেমী, তাদের কাছে একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, সেই যুবভারতী এখন কিন্তু একেবারে তছনছ লণ্ডভণ্ড পরিস্থিতিতে তৈরি হয়েছে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, যুবভারতী। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।